নমস্কার বন্ধুরা, জমি ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে প্রত্যেক বছরে 4,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনার কি জমি নেই? আপনার কি 1 শতকও জমি নেই? তাহলে চিন্তা করবেন না, এবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি প্রকল্প চালু করলেন যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে 4,000 টাকা করে পাওয়া যাবে, সমান 2টি কিস্তিতে 2,000 করে 4,000 টাকা। এ প্রকল্পে আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ছোট্ট ভিডিও, গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কীভাবে 4,000 টাকা পাবেন, কি কি কাগজপত্র লাগবে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, জমি ছাড়াও কিন্তু টাকা পাবেন, এমনটাই কিন্তু নতুন প্রকল্প। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমেই বলা হয়েছে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্ম ফিল আপ করেই আপনারা যদি জমা দেন আর এর সাথে কিছু কাগজপত্র দিলেই কিন্তু আপনারা এই বার্ষিক কিন্তু 4,000 টাকা পাবেন। মানে 6 মাস অন্তর অন্তর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকে যাবে। কৃষক বন্ধু মতোই কিন্তু একদম সেম, ঠিক আছে? তো এখানে অন স্ক্রিনে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। তো এই যে আবেদনপত্রটি আপনারা যদি ফিল আপ করেন তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছরে 4,000 টাকা করে পেয়ে যাবেন। তো দেখুন কিভাবে ফিল আপ করবেন। এই যে আপনারা ফর্মটি দেখতে পাচ্ছেন, আপনাদের যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু এই ফর্ম আপনাদের দেবে, আর সেই ফর্ম কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে কোন ফর্মের কথা বলা হচ্ছে? ভূমিহীন, মানে বুঝতে পারছেন, যাদের ভূমি নেই বা জমি নেই, ঠিক আছে? এই যে উপরে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু কিছু করার দরকার নেই। এখানে বলাই হয়েছে যে ফর অফিস ইউজ অনলি, মানে এখানে কিন্তু অফিস ইউজ করবে, ঠিক আছে? এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে আপনার ব্যক্তিগত তথ্য, মানে আপনার নাম, এখানে বলা হয়েছে কি ইন ক্যাপিটাল লেটার, মানে বুঝতে পারছেন এখানে বড় হাতে কিন্তু আপনাদের নাম বসাতে হবে, ঠিক আছে? তারপরে এখানে বাসস্থানের ঠিকানা দেওয়া রয়েছে, আপনার গ্রাম এখানে বসাবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, তারপরে এখানে নিচের দিকে ব্লক, তারপরে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন বা থানা, তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বা জেলা, তারপরে এখানে পিন নাম্বার কিন্তু আপনার বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, পিতা অথবা স্বামীর নাম, যেটা আপনার আছে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপর কিন্তু এখানে আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে রয়েছে, মানে এখানে আপনাদের প্রথমে ডেট বসাতে হবে এই দুটা করে, তারপরে মাস বসাতে হবে এই দুটা করে, তারপরে এখানে কিন্তু সাল বা ইয়ার বসাতে হবে। আর তারপরে কিন্তু এখানে বলা হয়েছে এজ, মানে বয়স 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত আছে এখানে কিন্তু বসিয়ে দেবেন ক্যালকুলেশন করে, ঠিক আছে? তারপরে দেখুন জেন্ডার, আপনার লিঙ্গ কি রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, বা অন্যান্য হলে অন্যান্য। যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পুরুষের ঘরে টিক চিহ্ন মারবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট, কিন্তু এখানে শ্রেণী রয়েছে, আপনার শ্রেণী কি রয়েছে, আপনি SC না ST না OBC, এখানে কিন্তু না জেনারেল, আপনারা কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে? তো আপনি যদি SC হয়ে থাকেন সেক্ষেত্রে SCর ঘরে আপনারা কিন্তু টিক মারবেন। তারপরে নিচের দিকে আমরা দেখে নেব কি বলা হয়েছে। এবার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এই যে নাম্বারটি আপনার ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার ম্যান্ডেটরি করা হয়েছে, আধার নাম্বার কিন্তু আবশ্যিক, মানে এখানে আপনাদের দিতেই হবে। তো এখানে আপনারা কিন্তু আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে বলা হয়েছে ভোটার কার্ড অথবা এপিক নাম্বার, দেখতে পাচ্ছেন, মানে ভোটার কার্ড বা এপিক নাম্বার আপনারা জানেন, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কারণ এখানে কিন্তু অপশনাল বলা হয়েছে, দিলেও দিতে পারেন, না দিলেও কিন্তু না দিতে পারেন। তারপর দেখুন ব্যাংক ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করার পর এর সাথে কোন কোন কাগজপত্র বা ডকুমেন্টস দিতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তাছাড়াও আবেদনের শেষ তারিখ কী রয়েছে, জমি ছাড়াও কিন্তু টাকা পাবেন, এমনটাই কিন্তু এখানে
নতুন প্রকল্প আনা হয়েছে সরকারের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে। চলুন আমরা প্রথমেই দেখে নেই যে কোন কোন কাগজপত্র এই ফর্মের সাথে আপনাদের অ্যাটাচ করে জমা দিতে হবে। ভোটার আইডেন্টি কার্ড মানে ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ড কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠা অথবা বাতিল চেক দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর। তারপরে দেখতে পাচ্ছেন সংযুক্তি সহ স্বঘোষণাপত্র, তো এটি কিন্তু সেলফ ডিক্লারেশন বলে। তারপরে দেখতে পাচ্ছেন আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র, মানে এখানে বোঝানো হয়েছে আধার কার্ডটিকে আপনারা এই প্রকল্পে ব্যবহার করতে দিচ্ছেন তার সম্মতিপত্র। তারপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের কিন্তু ফটো আপনাদের দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অন্যান্য নথি দয়া করে উল্লেখ করুন। যদি আপনি এছাড়াও অন্যান্য নথি দিতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় আপনাদের কিন্তু মেনশন করতে হবে বা এখানে উল্লেখ করে দিতে হবে। এবারে জানাচ্ছি এই প্রকল্পের আবেদনের শেষ তারিখ কবে। তো বন্ধুরা, আবেদন শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে আর শেষ রয়েছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। মোটামুটি 10 দিনের মধ্যেই আপনাদের আবেদনপত্র শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে 17 তারিখ বা 18 তারিখের মধ্যে যদি আপনারা আবেদন করে থাকেন, তো বন্ধুরা এই যে ক্যাম্পগুলি হচ্ছে এটা কিন্তু অ্যাসেম্বলি ওয়াইজ কিন্তু ক্যাম্পগুলো হচ্ছে। আপনাদের অ্যাসেম্বলি বা আপনাদের বিধানসভা কেন্দ্রে কোন কোন তারিখে ক্যাম্প হচ্ছে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারলেন এই প্রকল্পে আবেদন করলেই জমি ছাড়াও কিন্তু টাকা পাওয়া সম্ভব।